নমস্কার বন্ধুরা, আহার কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার পরিবেশন সিম, সেটাকে আমি তিল দিয়ে রান্না করব। তিল বেটে সিম রান্না করব। তো কিভাবে এই রান্নাটি করছি আপনারা দেখুন। প্রথমে কড়ায় তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিচ্ছি এখানে মেথি আর একটা কাঁচা লঙ্কা। মেথিটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে, আর আমি যে সিমের আজকে চচ্চড়িটা যে করছি তার মধ্যে আমি আলু দেব। তো এখানে দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ফোড়নের মধ্যে আলুটা ছেড়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর পরিমাণ মতন লবণ। আলুটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি এখানে সিম কেটে নিয়েছি, আর এর মধ্যে একটা টমেটো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সিমগুলো একদম গাছের তাজা সিম, কারণ আমার পাশের বাড়ি কাকিমা আমাকে সিমগুলো দিয়ে গেছে, তাই আমি রান্না করছি আজকে। তো খুব সুন্দর সিমগুলো, কচি কচি। আর বাড়িতে এই যে দেখুন আমি তিল নিয়েছি, এখানে বড় চামচের 2 চামচ তিল আর দুটো লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, আমি ওটা পেস্ট করে নেব। তো বাড়িতে হয়তো পোস্ত নেই, তো পোস্তর যে মানে অভাবটা বা না থাকাটা, সেটা কিন্তু তিল বাটায় আমরা করতে পারি। তিল দিয়ে সেই রান্নাটাকে আমরা করে নিতে পারি। তো বাটা যে তিলটা লঙ্কাটা বেটেছিলাম, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে একটু ভাজবো। আপনারা তিল দিয়ে খেয়েছেন কিনা আমি জানি না, তবে তিল দিয়ে সিম, তিল দিয়ে সজনা ডাঁটা, পটল সিম তিল দিয়ে খেতে খুব ভালো হয়। অবশ্যই বাড়িতে করবেন, এবং আমিও আপনাদের এই রান্নাগুলো করে দেখাবো। মোটামুটি ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে পরেই এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর রঙটা এসছে। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন আপনারা। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আমার রান্না হয়ে গেছে, খুব সহজে খুব অল্প সময়ে রান্নাটা করা যায়। তো সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি কোনো রান্নার সাথে। নমস্কার।